আসি পরে যে খবরে নজর, যেখানে হাওড়া ময়দান থেকে ধর্মতলা মেট্রোর গ্রিন লাইন সম্প্রসারণের কাজ চলতি মাসের শেষেই হতে পারে, মূলত সিআরএস মেট্রো রেল সূত্রে খবর বলে জানা যাচ্ছে। চলতি মাসের শেষেই হতে পারে সিআরএস মেট্রো রেল সূত্রে খবর বলে জানা যাচ্ছে। হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর লাইন সম্প্রসারণের কাজ মেট্রোর গ্রিন লাইন সম্প্রসারণের কাজ চলতি মাসে শেষ হতে পারে, অনেকটা প্রক্রিয়া এমনটা জানা যাচ্ছে। মেট্রো রেল সূত্রে এমনটাই জানানো হয়েছে। হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর গ্রিন লাইন সম্প্রসারণের কাজ, এবং সেটাও অনেক ধাপ এগিয়েছে কাজ। এখনো যেরকমটা জানা যাচ্ছে চলতি মাসের মধ্যে সিআরএস প্রক্রিয়া সেটাও কিন্তু সম্পন্ন হয়ে যেতে পারে। তবে মেট্রো রেল সূত্রে যে বিষয়টা স্পষ্ট করা হচ্ছে, হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো সম্প্রসারণ, অর্থাৎ গঙ্গার তলা দিয়ে মেট্রোর যে কাজ সেখানে কতটা গ্রিন সিগন্যাল মিললো জানবো। ইন্দ্রনীল রয়েছেন আমার সঙ্গে, গোটা বিষয়টা একটু জানতে চাইবো। ইন্দ্রনীল রয়েছে সঙ্গে। হ্যাঁ, দেখো, যেটা জানা যাচ্ছে যে কলকাতা মেট্রো রেল যে সম্প্রসারণের যে কাজ, সেই সম্প্রসারণের কাজ কিন্তু ইতিমধ্যেই প্রায় অনেক জায়গায় সম্পন্ন হয়ে গিয়েছে, এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রোর যে গ্রিন লাইন সম্প্রসারণের যে কাজ, সেই কাজের যে সিআরএস, সেই সিআরএস কিন্তু চলতি মাসের শেষেই হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে। ফলে আর কিছুদিন বাদেই হয়তো মেট্রো রেলের যে সিআরএস রিপোর্ট, সেই সিআরএস রিপোর্ট হাতে আসবে। তারপরেই হয়তো মেট্রো রেলের যে উদ্বোধন, অর্থাৎ গঙ্গার নিচ দিয়ে যে উদ্বোধন, সেই উদ্বোধন কিন্তু সময়ের অপেক্ষা থাকবে। অর্থাৎ যে সিআরএস চলতি মাসের শেষের দিকেই সেই সিআরএস হওয়ার সম্ভাবনা, এমনটাই কিন্তু কলকাতা মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে। এখানে একটু জানতে চাইবো, এই যে গঙ্গার তলাতে মেট্রোর যে কাজ, সেটা এর আগেও আমরা দেখিয়েছি অনেকটা ধাপ এগোচ্ছে ধীরে ধীরে। এই কাজ সম্পন্ন হলে চলতি মাসে যে তুমি বলছো সিআরএস, সেটা অনেকটা এগিয়ে যাবে। এরপর গ্রিন সিগন্যাল পেতে আর কতটা সময় লাগতে পারে, কি মনে হচ্ছে? দেখো, যে সিআরএস রিপোর্ট, সেই সিআরএস রিপোর্ট দেওয়ার পর তারপরে বেশ কিছু তাদের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার সঙ্গে তাদের ম্যাচ করানো, এবং সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় তারপরেই কিন্তু গ্রিন সিগন্যাল পাওয়া যায় মেট্রো রেল চালানোর ক্ষেত্রে। ফলে যে গ্রিন সিগন্যাল সিআরএস এর তরফ থেকে আসার বেশ কিছুদিন বাদে তারপরেই এই মেট্রো যে সম্প্রসারণের যে কাজ এবং তারপরে যে মেট্রো চলাচল, সেই মেট্রো চলাচল কিন্তু শুরু হবে। অর্থাৎ বেশ কিছুটা সময় লাগে, যদিও মনে করা হচ্ছে যে নতুন বছরের গোড়ার দিকেই হয়তো আশা করা যায় যে মেট্রো এই যে গ্রিন লাইন, অর্থাৎ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যে মেট্রো, সেই মেট্রো চলাচল শুরু হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত পুরোটাই যে সিআরএস রিপোর্ট, সেই সিআরএস রিপোর্ট এবং সিআরএস হওয়া, এই দুটোর পরেই কিন্তু সম্ভাব্য দিন বা সম্ভাব্য সময় সম্বন্ধে জানা যেতে পারে, এমনটাই কিন্তু মেট্রো রেল সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। সঙ্গে ছিলেন ইন্দ্রনীল ঘোষ।